সাংবাদিক শেয়ার দিয়ে ভাইরাল করছি, যেটাই হচ্ছে লিক। ফেসবুক এখন মহাসত্য, এখানে সবই ঠিক। অনেকে বিরাট সেলিব্রিটি, পরে বাহারি বস্ত্র, অনেকে আবার দিয়ে সাজছে নিয়ে অস্ত্র শস্ত্র। আমিও হব তাদের মতো, এই হলো মোর লক্ষ্য। বাকি সবকিছু বললে যে ভাইরাল হবে মুখ্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র বনায়নের সুফল বয়ে আনছে। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছে। আমরা তরুণ, আমরা এই প্রজন্মের অহংকার, আমাদের অঙ্গীকার অশেষ। আমরাই গর্ব স্বপ্ন সোনার বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজ আমাদের তরুণ সমাজ পড়াশোনার টেবিলে নেই, তারা আজ খেলার মাঠে নেই, তারা সকল বিনোদনের উৎস মনে করছে তাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ব্যবহার করা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে, যেখানে তারা দিনের সিংহভাগ সময় ব্যয় করছে। ইচ্ছায় বা অনিচ্ছায় ছাত্র জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় তারা নষ্ট করছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। মাননীয় স্পিকার, 2018 সালে তৈরি হওয়া টিকটক, তারপর লাইকি, পরবর্তীতে ফেসবুকে যুক্ত হওয়া রিলস, বর্তমান ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে ব্যবহার হওয়া যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। মানুষের মেজাজ, অনুভূতি, আবেগ সর্বদৈর্ঘ্যের ভিজুয়ালের মাধ্যমে প্রকাশ করা কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিল্টারিং সিস্টেম, ব্যবহারের সুবিধা ইত্যাদির জন্য অ্যাপসগুলো খুব দ্রুত মনোযোগ করছে ব্যবহারকারীদের। বিনোদনের খোরাক, অর্থ উপার্জনের মাধ্যম হলেও সমাজের নেতিবাচক দিক বেশি লক্ষণীয়। টিকটক, লাইকি, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি অ্যাপসগুলো তরুণরাই বেশি ব্যবহার করছে। সস্তা জনপ্রিয়তা, ভাইরাল হওয়ার নেশায় তারা তৈরি করছে নানা ধরনের কুরুচিপূর্ণ ভিডিও। এসব ভিডিওর মাধ্যমে বিকৃত অঙ্গভঙ্গি, অশ্লীলতা প্রকাশ পাচ্ছে, ঘটছে সামাজিক নৈতিকতার অবক্ষয়। এছাড়া সমাজের উঠতি বয়সী তরুণ থেকে প্রাপ্তবয়স্ক যুবক দৈনন্দিন জীবনে একটা বৃহৎ সময় পার করছে টিকটক, লাইকি কিংবা ফেসবুক, ইনস্টাগ্রামের রিলসে। পাবজি, ফ্রি ফায়ারে রয়েছে আলাদা কদর, ফলে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা, কিশোরদের মধ্যে তৈরি হচ্ছে মানসিক বৈকল্য। মাননীয় স্পিকার, একটি তথ্যচিত্রে দেখতে পাই টিকটক ভিডিও বানাতে বৃষ্টির মধ্যে ছাদে উঠেছিলেন হৃদি নামের এক তরুণী। ক্যামেরায় দৃশ্য ধরা চলছিল, আকস্মিক বজ্রপাত, মুহূর্তে লজ্জায় পড়েন তরুণী। দৃশ্যটি ধরা পড়ে টিকটকের জন্য ধারণ করা সেই ভিডিওতে। মাননীয় স্পিকার, এখানে শেষ নয়। ফার্স্ট ইয়ার টিকটক ভিডিও বানাতে গিয়ে ফাঁসি মারা গেল 5ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা। সন্তানকে হারিয়ে দিশেহারা অবস্থা বাবা মায়ের। মাননীয় স্পিকার, আজকে শুধু হৃদি আর সানজিদা নয়, বাংলাদেশের কত শত শত মেয়ে আছে যারা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আসক্ত হয়ে এভাবে নিজেদের ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমান সমাজে সবার মুখে এখন একটাই কথা, এখন আমার একটাই গতি, একটাই আমার দিক। ফেসবুকেতে চ্যাটিং করে হচ্ছে সামাজিক, শেয়ার দিয়ে ভাইরাল করছি, যেটাই হচ্ছে লিক। ফেসবুক এখন মহাসত্য, এখানে সবই ঠিক। অনেকে বিরাট সেলিব্রিটি, পরে বাহারি বস্ত্র, অনেকে আবার দিয়ে সাজছে নিয়ে অস্ত্র শস্ত্র। আমিও হব তাদের মতো, এই হলো মোর লক্ষ্য। বাকি সবকিছু বললে যে ভাইরাল হবে মুখ্য। মাননীয় স্পিকার, আপনাদের সামনে একটি তথ্যচিত্র তুলে ধরছি। বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 6 কোটি। প্রতি 12 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যা কিনা বাংলাদেশের জন্মহারের চেয়ে বেশি। মাননীয় স্পিকার, যে তথ্যচিত্রে দেখা যায় জন্মহারের তুলনায় ফেসবুক অ্যাকাউন্ট খোলার সংখ্যা বেশি, সেখানে আজকে আমাদের তরুণ ও মানব সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি কতটা আসক্ত তা আমরা অনুমান করতেই পারি। মাননীয় স্পিকার, আরেকটি পরিসংখ্যান দেখা যায় বর্তমানে পৃথিবীতে 24 থেকে 34 বছর বয়সীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী 17%, 18 থেকে 24 বছর বয়সীদের মধ্যে 23% এবং 13 থেকে 17 বছর বয়সীদের মধ্যে 9.5% মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। মাননীয় স্পিকার, 13 থেকে 17 বছর বয়সীদের মধ্যে যারা আছে তাদের হাতে কিনা স্মার্টফোন থাকার কথাই না, যখন তাদের মাঝে গিয়ে খেলা করার কথা, বই পড়ার কথা, তখন তারা ব্যস্ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ে। তাহলে বৃক্ষপতিপক্ষ বন্ধুরা, আপনারা কিভাবে বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র বনায়নের সুফল বয়ে আছে? বৃক্ষপতিপক্ষ, আপনি বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একজন মা তার প্রবাসী সন্তানের সাথে কথা বলতে পারে এবং তার হীরের টুকরো সন্তানের মুখটা দেখতে পারে। মাননীয় স্পিকার, আমি মানছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একজন মা তার প্রবাসী সন্তানের সাথে যোগাযোগ করতে পারছে, কিন্তু বৃক্ষপতিপক্ষ একটু লক্ষ্য করুন, যখন একজন মা অধীর আগ্রহে বসে থাকে তখন তার সন্তান ফোন করবে, তখন তার সন্তানের মুখটা দেখতে পাবে। কিন্তু আফসোসের বিষয় হলো তার সন্তানের ছবির পাশে সবুজ বাতিটি ঠিকই জ্বলে থাকে, কিন্তু তার মায়ের সাথে কথা বলার সময়যুক্ত হয় না। মাননীয় স্পিকার, মায়ের সাথে কথা বলার জন্য 2 মিনিট সময় বের করা যায় না, অথচ টিকটক, লাইকি, ফেসবুক, ইনস্টাগ্রামের রিলস দেখতে দেখতে এবং প্রেমিকার সাথে চ্যাটিং কিংবা কথা বলতে বলতে সময় যে কখন চলে যায় তা যেন তারা টের পায় না। তাই মাননীয় স্পিকার, আমি ছন্দে ছন্দে বলতে চাই, I remain confined in my home. No personal contact with my son. He celebrates everything with high profile people, but I'm waiting for his phone call. বৃক্ষপতিপক্ষ, আপনি আরো বলে গেলেন যে কোটা আন্দোলনের
সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছাত্র মানব সমাজ আন্দোলনের বিভিন্ন তথ্য খবর জানতে পেরেছিল। প্রতিপক্ষ বলতো আমি আপনার যুক্তির সঙ্গে একমত পোষণ করছি, কিন্তু ম্যাডাম স্পিকার একটি বিষয় লক্ষ্য করুন, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের সময় যখন সারাদেশে সবসময় ইন্টারনেট অফ করে দেওয়া হয়, তখন কিন্তু এই অনলাইন সংবাদ মাধ্যমগুলো বন্ধ ছিল। ম্যাডাম স্পিকার, ইন্টারনেট বন্ধ হওয়ার আগে থেকে কিন্তু দৈনিক পত্রিকার খবর টিভিতে নিউজ চলছিল, এবং ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু টিভিতে নিউজ চলছিল। আমরা কিন্তু সেখান থেকেও আন্দোলনের বিভিন্ন তথ্য খবর জানতে পারতাম। তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে কেন আমাদের নির্বাচন থাকতে হবে? তাছাড়া ম্যাডাম স্পিকার, কোটা আন্দোলনের সময় আমরা নানা ধরনের গুজবের সম্মুখীন হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএস সিদ্দিক নামের এক শিক্ষার্থীকে পুলিশ গুলি করে হত্যা করেছে এবং এক ছাত্রের পায়ে রক্ত ফেলা হয়েছে। যখন এইসব গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়ানো হয়েছিল, তখন কিন্তু সমগ্র বাংলাদেশে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছিল। 2024 সালে দ্য ডেইলি স্টার পত্রিকা একটি জনমতামত জরিপের ব্যবস্থা করেন। তখন একটি প্রশ্ন করা হয়েছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কি আদৌ আমাদের সমাজ সামাজিক হচ্ছে নাকি অসামাজিক হয়ে যাচ্ছে? সেখানে কিন্তু 81% মানুষ উত্তর দিয়েছিলেন অসামাজিক হচ্ছে এবং 19% মানুষ উত্তর দিয়েছিলেন সামাজিক হচ্ছে। ম্যাডাম স্পিকার, এই যখন প্রেক্ষাপট, তখন আমার পক্ষদলের বন্ধুগণ কিভাবে বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম খারাপ দিকের চেয়ে ভালো দিকে বেশি ব্যবহৃত হচ্ছে? ম্যাডাম স্পিকার, ইংরেজ কবি ডগলাস ম্যালথ বলেছিলেন, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, তুমি যা কিছু হও সেরা হও। কিন্তু দুঃখের বিষয় ম্যাডাম স্পিকার, আমরা সেরা হওয়ার পরিবর্তে হয়ে গেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। বৃদ্ধ প্রতিপক্ষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে অস্বাভাবিক জীবনযাপন করছে, তাদেরকে আপনি কিভাবে স্বাভাবিক জীবনে ফেরাবেন? জানি এর উত্তর আপনার কাছে নেই। এত সব তথ্য প্রমাণের পরও যদি আমার প্রতিপক্ষ বন্ধুরা মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু সুফল পেয়ে আছে, তাহলে হয়তো আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি এতটাই আসক্ত যে তারা নেতিবাচক দিকগুলো দেখতেই পাচ্ছে না। তাই ম্যাডাম স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র গণতন্ত্রের সুফল পেয়ে আনছেন না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র গণতন্ত্রকে বিনষ্ট করে তুলছে